ধান কেবা ধানে কি কিছু বাড়াইতে আস্তে এটা কি আপনার হাতের গরু দাদা? এখন হিরো ভাই দোয়াবে। সকালে দেরি তুই লোক আর এই যে আমাদের এই গরুগুলার বাচ্চাগুলোকে প্রচুর পরিমাণ দুধ দেওয়া হয়। চলুন আপনাদের আর একটা দেখাই। এই যে এই পাশে আর একটা দেখতে পাচ্ছেন, মানে এই গরুটা যে দোয়াবে তার আপনার এখনো 2-3টা গরু দোয়ানো বাকি আছে, তারপর আপনার এই গরু আসবে, এই গরু এটা দোয়াতে আসবে। অনেক আমরা সবসময় চেষ্টা করি গরু একদম ফুল দুধ পাবে। বাচ্চা আপনার যদি একটা খামারি হয়ে বাচ্চা যদি আপনি ঠিক রাখতে না পারেন, তাহলে আপনার খুব একটা আপনি যে আহামরি লাভ করতে পারবেন এই আশাটা যদি করেন, তাহলে একটা বোকামের পর্যায়ে চলে যাবে। গরুগুলাকে আপনার দাদা একটু ঘুরে দাও তো গরুটা। হ্যাঁ, ওই গরুটার অসুবিধা হয়ে রয়েছে। পিছনে শিং টিং মারি আবার সমস্যা করে দেবে না। আস্তে আরাম থাকলেও চলবে না। এরা একটা বকনা বাচ্চা। যেটা বলতেছিলাম, আপনারা চেষ্টা করেন আপনাদের গরুর বাচ্চাগুলোকে সর্বোচ্চ যত্ন নেওয়া, কোনোভাবেই যেন বাচ্চাটা আপনার মারা না যায় এদিকে খেয়াল রাখতে হবে। কারণ একটা বাচ্চার পর একটা মালিক বা একটা গরুর 2 বছরের পরিশ্রম থাকে। তো আপনার কিছু ভুল সিদ্ধান্তের জন্য আপনার এই 2 বছর মাটি হয়ে যেতে পারে। যাক, বকনা গরু এই জন্য একটু দুধ খাওয়াতে ডিস্টার্ব করছে। দেখতে পাচ্ছেন মাত্র 1 বান খেয়েছে। এই পাশে যেটা ছোট হয়ে আছে সেটা লাগা দাও। খুবই একটা রোদ ঝলমলের দিন। সারাদিন আজকে একভাবে রোদ। আবার কমে যায় ওর মা শিং মারতেছে। মা শিং মারলেও আর কি করবে? এই কি গরুর ব্যবহার? হ্যাঁ, খাবি? মা শিং মারছে, দেখছো না? এই গরুটার বুঝতে পারো ভাই, জেনকে বাচ্চা হয় মানে উলান এমনি স্বাভাবিক হয়ে যায়। এই গরুর মতো যে ছোট উলান হয়ে আছে, তো কেউ এর দিন আর মনে নেয়। যদি একটু পালান টালান না ছাড়ে, তাহলে তো ওইভাবে নজর রাখা হয় না। পালান যদি আস্তে আস্তে ছাড়ে, তাহলে ওই গরুর বা সকাল বিকাল নজর রাখা হয়, তাহলে বাচ্চারা একরের টাইমে কখন হবে বোঝা যায়। তো সবাই জোয়েল টোয়েল সবাই মনে করো ঘুরে ঘুরে যায় শোয়েছে। এখন আমি রাত 2টার দিকে আইছি বাইরে, আসি দেখি এখন এই গরুর বাচ্চার পা বের হয়ে আছে। তো এমন অবস্থা হয়ে আছে, এখন যদি আমি জোয়েল টোয়েলে মানুষ ডাকতে যাই, তাহলে বাচ্চা একাই হয়ে যায়, মানে গরু খাড়া হয়ে যাবে, খাড়া গেলে হয়ে যায় বাচ্চা। তো আমি এই গরুর এই পাশে পাও বাঁধা টান দিছে, আর বাচ্চা এখানে একাই মারা গেছে। তারপরে নাক মুখ ক্লিয়ার করে দিয়ে গরু ফেলে দিলাম।
সাইডে গেলে ভালো দেন। এই বাচ্চা আমি একা একা হয়েছি। শুধু আপনার দেখাই এই গরুটার দুধ কেমন হচ্ছে বর্তমান। কি খবর জীবন, কই থেকে আসছো? নতুন লোক আসছে, তুমিও বিষয়টা খেয়াল করেছো? এটা তো আছে ভাই। এর লোকের কাছে পরীক্ষা চলছে, লোক যদি ঠিক মতো কাজ টাজ দেখাতে পারে তাহলে লোকে রাখবো, না হলে লোকে বিদায় করে দেবো নাকি? এখনো কি পিছনের বানই চলছে? পিছনের বান চলছে এখন তোমার 2-2.5 লিটারের মতো হয়েছে। 2.5 লিটার হবে, 5-6 লিটারের মতো। চলুন সামনের দিকে যে আর একটা, এই যে এইটার মার এখন বর্তমান কেমন রেজাল্ট হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দেই। এক গরুর কাছে এতক্ষণ থাকার কিছু নাই। জোয়েল, বাছরটা কি হাতে দুধ খাবাও? মার কাছ তো খেলো না, এক বান খালি খাইছে। না ও তো খাতে ছিলি বুঝছো, কিন্তু ওর মা তো শিং মারছে বারবার। এর মধ্যে আর অন্য কাটে দোয়া নিছিলে? মাশাল্লাহ প্রচুর দুধের গরু এটা, যেটা আপনাদের চোখের সামনেই আছে। এ গরু কেমন সকালে কি বালতি ভরছে জল? খালি থাকে একটু। আর ওই কালোটা ট্র্যাক্টরের মা মানে একই সমানই হয়। ট্র্যাক্টরের মানুষ একটু উলান টলান একটু বড় বড় হইতো তাহলে ওর এমনি আরো 2 লিটার বেশি হইতো। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিও আপনার ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার এই বিরক্তকর ভিডিও দেখতেছিলেন।